কিভাবে অল্প টাকায় ২ তলা ফাউন্ডেশন নিবেন। ৩টা বেডরুমের ২ তলা ফাউন্ডেশনের ১ তলা গ্রেড বিম পর্যন্ত ঢালাই দেয়া পর্যন্ত খরচ ৩ লক্ষ টাকা। দর্শক, কিভাবে ৩ লক্ষ টাকার বাজেটে ৭৪০ স্কোয়ার ফিট ছাদের একতলা বাড়ির গ্রেড বিম কাজ সম্পূর্ণ করবেন অল্প বাজেটের মধ্যে, সেই প্রসেসটা এই ভিডিওতে আপনারা দেখে ও বুঝে নিতে পারবেন। বাড়িটা নির্মাণের জন্য কলামের প্রয়োজন পড়েছে ১২টি। বিল্ডিংয়ের দৈর্ঘ্য ৩২ ফিট, প্রস্থ ২৪ ফিট। এই জায়গাতে ৩টা বেডরুম, ২টা টয়লেট, একটি কিচেন, অসংখ্য বড় ছোটো ডাইনিং দিয়ে এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এবং বাড়িটার ভীম দেওয়া হবে ভীমের নিচেই। 10 ইঞ্চির গাঁথনি না দিয়ে 5 ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে। আসলেই কি লোড বহন করবে এই বাড়িটার যে লোডটা আসবে, ভীমের নিচেই 10 ইঞ্চির গাঁথনি দিলে কি সুবিধা আর 5 ইঞ্চির গাঁথনি দিলে কি সুবিধা, এবং এভাবেই 5 ইঞ্চির গাঁথনি দিলে কি আদেও কি এই ভীম লোড বহন করবে কি না সেটাও বোঝার বিষয় আছে। দর্শক, কন্টিনিউ এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন। এবং আউটসাইডের কলমগুলো দেখে নিন, 4 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে এবং পুটিং কলমের সাইজ রাখা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এবং ভীমের নিচে কিন্তু 5 ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে। গাঁথনিটার হাইট মাত্র 15 ইঞ্চি। একটি 10 ইঞ্চির সলিং দিয়ে 5 ইঞ্চির গাঁথনি করা হয়েছে। এবং বিল্ডিংয়ের লোড সাইডে মিডিল পয়েন্টে লোড থাকে বেশি, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাসের সাইজগুলো বড় রাখা হয়েছে। কলমের রডটাও বেশি করে দেওয়া হয়েছে, 4 পিস করে 16 মিলি, 2 পিস করে 12 মিলি। তো এভাবেই কিন্তু অল্প বাজেটে গ্রামের মধ্যে 2 তলা ফাউন্ডেশন কাজ কমপ্লিট করা হয়। দর্শক, বিল্ডিংয়ের পিছন দিকে 2টা বেডরুম, সামনের দিকে একটি বেডরুম, একটি রুমের জায়গা থেকে করা হবে ডাইনিং ও স্টায়ার রুম। দর্শক, এই বাড়িটার গ্রেড বিম ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে মাত্র 1500 কেজি। এবং এক সাইডে পুকুর পাশ, সেই সাইডে 10 ইঞ্চির গাঁথনি না দিয়ে কিন্তু আরসিসি ওয়াল তোলা হয়েছে। তো আপনাদের জায়গা যেমন হবে আপনারা সেই বাজেটের মধ্যে আপনারা তেমনভাবেই কাজগুলো করবেন। দর্শক, ভীমের নিচেই কিন্তু 10 ইঞ্চির গাঁথনি দিলে সব থেকে ভালো হয়। এখানে খরচটা কমানোর জন্যই কিন্তু এই 5 ইঞ্চির গাঁথনি ইউজ করা হয়। তো বিশেষ করে গ্রামের ভিতর কিন্তু 4 বাউন্ডারির ভীমের নিচেই 5 ইঞ্চির গাঁথনি করা হয়, ভিতরের বিমের নিচেই কোথাও কোনো গাঁথনি করা হয় না। সেই ক্ষেত্রে খরচটা আরও একটি কম হয়। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আসলে বিমের নিচেই 10 ইঞ্চির গাঁথনি দিলে যে বিল্ডিংটা লোড বহন করবে এটা কোনো বিষয় না, কেননা আপনি 16 মিলি রড ইউজ করে 2 তলা ফাউন্ডেশন নিচ্ছেন। আসলে 16 মিলি রড ইউজ করে কিন্তু 4 তলা ভবনের টোটাল ফাউন্ডেশন কাজে ইউজ করা হয়। দর্শক, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 2 তলা ফাউন্ডেশনে 16 মিলি রড ইউজ করছি, সেই ক্ষেত্রে কিন্তু বিল্ডিংয়ের কোনো ঝুঁকি থাকে না। এবং কাজের দিক যদি বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু 10 ইঞ্চির গাঁথনিটাই পারফেক্ট। তো এইখানে দেখে নিন, পুকুর সাইডে আরসিসি 5 ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে। এখানে 10 ইঞ্চির গাঁথনিতেও যে খরচ, 5 ইঞ্চি আরসিসি ওয়ালেও সেম একই খরচ। তো 5 ইঞ্চির ওয়াল দিলে বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত, আর 10 ইঞ্চির গাঁথনি দিলে ভবিষ্যতে ফেটে যেতে পারে এই 10 ইঞ্চির ওয়াল। সেই ক্ষেত্রে কিন্তু পুরো 15 ফিট আরসিসি ওয়াল ওঠানো হয়েছে। এবং মিডিল পয়েন্টে দেওয়া হয়েছে 15 ফিটের আর্ধেকে একটি ভীম দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। দর্শক, এভাবেই কিন্তু গ্রামের ভিতর টোটাল কাজ কমপ্লিট করা হবে। এখন এই বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের যে অ্যামাউন্টের প্রয়োজন পড়েছে সেটা আপনাদের শেয়ার করেছি। এখন এই বাড়িটার ভীমের কাজ কমপ্লিট করব, তারপরে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করব যে কোথায় কিভাবে এই বাড়িটার ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে। গ্রেড ভীমের সময় অবশ্যই এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারবেন। অল্প বাজেটের মধ্যে এমন ধরনের ফ্লোর প্ল্যান করে আপনারা কিন্তু সুন্দর মানের একতলা ভবন নির্মাণ করতে পারেন। জায়গা কম লাগবে এবং বাড়িটার টোটাল কাজটিও হবে মজবুত। দর্শক, এই বাড়িটার ভীম ঢালাইয়ের পূর্বে গাঁথনি করা হবে, কলমগুলো উঠানো হবে 7 ফিট করে, 7 ফিট পর্যন্ত গাঁথনি করে লিন্টন দিয়ে তার উপরে গাঁথনি করে বাড়িটার ছাদ দেওয়া হবে। এভাবেই কাজগুলো করলে সব কাজ হবে মজবুত এবং মিস্ত্রি খরচও সাশ্রয়ী হবে। এবং এখানে আরসিসি ওয়ালে আমরা রড ইউজ করেছি 10 মিলি এবং 8 মিলি। তো আপনারা আপনাদের যেভাবে জায়গা থাকবে সেভাবেই সুন্দরভাবে প্ল্যানটি করবেন। এবং এই পুকুর সাইটের কাজ কিন্তু গেল 1 বছর আগে করা হয়েছিল। এখন শুধু
এই 15 ইঞ্চি ওয়াল দিয়ে এই পোতা পর্যন্ত টোটাল কাজটি করা হচ্ছে।